এ আমি বিশ্বাস করি না। খিয়া স্টারমা খাইয়া লাইব, তোমার জীবনে খাইয়া লাইব। এ বেটির কথা শুনছ, কুটচালে বেরিয়ে এদের বুদ্ধিত পড়ছ, জীবনে শেষ হয়ে যাব, ক্যারিয়ার শেষ হয়ে যাবে তোমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদটা বলেছি যে আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি, আর আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক রাজনৈতিক যে গুগলি খেলেছেন ডক্টর ইউনূস, তাতে বোল্ড আউট হয়েছেন। টিউলিপ সিদ্দিকী তার এক্স হ্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূস জানেন। ব্রিটিশ হাউস অফ কমন্সের ডক্টর ইউনূস টিউলিপের সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন। রাজা চার্লসের যে ওয়েবসাইটে এই পুরস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে, সেখানে ডক্টর ইউনূসের নাম নেই। আসসালামু আলাইকুম, বিশেষ একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যার অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখতে পেরেছেন। দর্শক শ্রোতা, রাজনীতিতে টিউলিপ সিদ্দিকীর ছক্কা। হ্যাঁ, কেন বলতেছি এই কথা, তার বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে টিউলিপ সিদ্দিকী তিনি দেখা করতে চেয়েছিলেন, সেই বৈঠক করতে একদমই নিষেধ করে দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন তিনি নিষেধ করলেন এবং এই যে টিউলিপ সিদ্দিক তিনি দেখা করতে পারলেন না, এবং এই দিন শেষে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশে আসবেন এরকমটা গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি আসলে কিভাবে ছক্কা মেরে দিয়েছেন, চলেন আমরা বিস্তারিত একটু ভিডিও করে দেখবো। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে। ইউনূসের লন্ডন সফরকে তিতা করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতনি, ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপি, 3 বারের নির্বাচিত লেবার এমপি, ও যাকে ভবিষ্যতে ব্রিটেনের অর্থমন্ত্রী বা চ্যান্সেলর হিসেবেও কেউ কেউ মনে করতেন। তাকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার উৎখাতের পর থেকে যেভাবে ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা আন্তর্জাতিক এজেন্সি দিয়ে হেনস্থা করার চেষ্টা করে আসছিলেন, তাতে ইউনূসের পক্ষে নিট লাভ হয়েছিল টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে মন্ত্রিত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ব্যাপারটা। অথচ দেখুন, একজন বাংলাদেশি মেয়ে হিসাবে, বাংলাদেশি বাঙালি নারী হিসাবে ব্রিটিশ সরকারের এত উচ্চ পর্যায়ে যাওয়ার সক্ষমতা এখনো কেউ অর্জন করেনি। এটাতে বাঙালির গর্ব হওয়ার কথা ছিল, কিন্তু কেবলমাত্র বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার ভাগ্নি বলেই তাকে সেখান থেকে নামানোর জন্য এমন কোনো শক্তি নাই যেটি ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা, শেখ হাসিনার শত্রুরা অ্যাপ্লাই করেনি। এতেই ইউনূসপন্থীদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়ে গিয়েছে বলে মনে করেছিলেন অনেকেই। দেশে দেশে এই বিজয় উৎসব পালিত হয়েছে ইউনূস শিবিরে। কিন্তু হঠাৎই টিউলিপ সিদ্দিকী এমপির একটি চিঠি গণমাধ্যমে শোরগোল ফেলে দেয়। তাতে তিনি উল্লেখ করেন যে যেহেতু বাংলাদেশে তার বিরুদ্ধে ইউনূস সরকারের বশংবদ দুর্নীতি দমন কমিশন অভিযোগের তদন্ত শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে সেসব ফলাও করে প্রচার করছে এবং বহুবার যোগাযোগ করেও দুদকের কাছ থেকে কোনো সাড়া মিস সিদ্দিকী পাননি, সেহেতু ডক্টর ইউনূসের লন্ডন সফরকালে ইউনূস যেন তার সঙ্গে দেখা করার সুযোগ রাখেন, যাতে তিনি তার নির্দোষ হওয়ার প্রমাণাদি বিষয়ে অন্তত আলাপ করতে পারেন অথবা তাকে জানাতে পারেন। এতেও ইউনূস শিবিরে আরেকবার সেলিব্রেশন শুরু হয়, আনন্দ শুরু হয়। এই যে দেখো দেখো, শেখ হাসিনার ভাগ্নি এবং এখন ইউনূসের পায়ে ধরতে চাইছে, এরকম স্ট্যাটাস দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মাধ্যমের মাঝেই টিউলিপ সিদ্দিকী তার এক্স হ্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূস জানেন। ব্রিটিশ হাউস অফ কমন্সের ডক্টর ইউনূস টিউলিপের সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন। এই যে জুলাই এর পর থেকে শুরু হওয়া টিউলিপ সিদ্দিক বনাম বাংলাদেশের অবৈধ সরকারের মধ্যেকার তথাকথিত দুর্নীতির বাহাস, তাকে পুরোপুরি টিউলিপ সিদ্দিক ঠেলে দিয়েছেন ডক্টর ইউনূসের কোর্টে। এখন ডক্টর ইউনূস যদি টিউলিপের সঙ্গে বা টিউলিপের এই আহ্বান মেনে নিয়ে টিউলিপের সঙ্গে দেখা করেন এবং টিউলিপকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেন, তাহলে মিডিয়ার কাছে টিউলিপের বক্তব্য স্পষ্টভাবে পৌঁছার সুযোগ তৈরি হবে। আমরা জানতে চাই টিউলিপের আত্মপক্ষ সমর্থনে কি আছে, কি তথ্য আছে। অপরদিকে যদি ইউনূস টিউলিপের সঙ্গে দেখা না করেন, তাহলে এটাই প্রমাণিত হয় যে ইউনূস ও তার সরকার মূলত বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার বোনের মেয়ে বলেই টিউলিপের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন। এইসব দুর্নীতির অভিযোগ সবই আসলে ভুয়া, যে কারণে ডক্টর ইউনূস আসলে টিউলিপের মুখোমুখি হতে চাইছেন না বা ভয় পাচ্ছেন বা টিউলিপকে এড়াতে চাইছেন। এরই মধ্যে ডক্টর ইউনূসের প্রোপাগান্ডা সচিব বাণী দিয়েছেন যে তারা নাকি এরকম কোনো চিঠি এখনো পাননি।
পৃথিবীর তাবৎ মিডিয়াতে এই চিঠির কপি ছড়িয়ে পড়লেও ডক্টর ইউনূসের নিজস্ব মিডিয়া ম্যান নাকি সেটা পাননি। কিন্তু ডক্টর ইউনূস শিবির থেকে টিউলিপের এই আহ্বানকে উড়িয়ে দিয়ে যেভাবে প্রচারণা শুরু হয়েছে এরই মধ্যে, তাতে মনে হচ্ছে ডক্টর ইউনূসকে টিউলিপের সঙ্গে দেখা না করার পরামর্শ দেওয়া হচ্ছে এক প্রকারের। এতে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস আসলে টিউলিপের এই আহ্বানে সাড়া দেবেন না, তিনি বৈঠকটি করবেন না। আসলে 10 মাসের শাসনকালে 21তম বার বিদেশ সফরে এসে এবার ডক্টর ইউনূস মূলত লন্ডনে আসছেন নিজের আখের গোছাতেই বা নিজের স্বার্থকে সংরক্ষিত করতে। এতে যেমন বলা হয়েছে যে, মানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজা চার্লসের পক্ষ থেকে একটি বিরাট পুরস্কার গ্রহণ এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে যোগ দেবেন ডক্টর ইউনূস। যদিও এই বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ কোনো দ্বিপাক্ষিক বৈঠক নয়, যথারীতি এর আগের মানে সফরগুলোর মতোই দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলা হলেও সেসব হয়নি। আর এর মধ্যে এই যে পুরস্কারের কথা, সেটাও নাকি ভুয়া, কারণ রাজা চার্লসের যে ওয়েবসাইটে এই পুরস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে সেখানে ডক্টর ইউনূসের নাম নেই। এর মধ্যে টিউলিপের সঙ্গে বৈঠকটি কিন্তু হতো একটি কাজের কাজ, সেটি সম্ভাবনা আসলে ক্ষীণ, সে কথা তো আমি আগেই বলেছি। তবে বাকি যে বৈঠকগুলোর কথা ইউনূসের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিশেষ করে যে পুরস্কারের কথা বললাম সেখানে তো ওনার নাম নেই, সুতরাং উনি পুরস্কারটি পাচ্ছেন কি পাচ্ছেন না আমরা জানি না। তাকে যে সংবর্ধনা দেওয়ার কথা হচ্ছিল, নাগরিক সংবর্ধনা, সেটিও নাকি বাতিল করা হয়েছে, সত্য মিথ্যা জানি না, সেটা হয়তো ডক্টর ইউনূস ম্যানেজ করে ফেলবেন। কিন্তু দেশি বিদেশি মিডিয়ায় টিউলিপের আহ্বানকে অগ্রাহ্য করার কোন যুক্তি ডক্টর ইউনূস তার প্রোপাগান্ডা সচিব দেন, সেটা আসলে দেখার বিষয়। আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা তথ্য এবং মিথ্যাচার দিয়ে লড়তে গিয়ে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের শক্তি ক্রমশ ফুরিয়ে আসছে। বয়সটা তো হিসাব করতে হবে, 84 বছর বয়সে কাহাতাও কার এরকম যুদ্ধে লড়া যায় বলুন? দেশে বিদেশে, তাও মিথ্যাচারের উপর ভিত্তি করে। দেশে বিদেশে এত বছর যে সুনাম তিনি কামিয়েছিলেন, 10 মাসে রাষ্ট্র শাসন করতে গিয়ে ডক্টর ইউনূস তার অনেকটাই হারিয়ে ফেলেছেন। এমনকি নোবেলের মর্যাদাও তিনি নষ্ট করে ফেলেছেন ইতিমধ্যে। এইবার টিউলিপ সিদ্দিক রাজনৈতিক আমি বিশ্বাস করি না। কিয়ার স্টারমার খাইয়া লাইব, তোমার জীবনে খাইয়া লাইব। এবিটির কথা শুনছ, কুটচালে বেরিয়েতের বুদ্ধিত পড়ছ, জীবনে শেষ হয়ে যাব, ক্যারিয়ার শেষ হয়ে যাবে তোমার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদটা ডক্টর ইউনূসের লগে গেছো পাঙ্গা নিতা। এবিটি কইছে যে খবরদার আপনি কিন্তু দেখা করেন না, টেহাডি নিয়ে গিয়ে আমরা দেশের থেকে। এখন এবিটি তো ব্রিটিশ নাগরিক। কথা বলছি টিউলিপ সিদ্দিকির কুটচাল এবং বেকায়দায় পড়তে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নামক একটা প্রতিবেদন নিয়ে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ, এবং এটা ছিল খুবই রাজনৈতিক একটা বড় ধরনের চাল, কারণ তিনি ব্রিটিশ নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক কিনা, এবং সেখানকার এমপি। আর যেই প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার, তার খুবই কাছের লোক হচ্ছেন টিউলিপ সিদ্দিকি, এবং যথেষ্ট আস্থাভাজন। কিন্তু টিউলিপ যখন পদত্যাগ করছিলেন, কিয়ার স্টারমার কিন্তু তাকে বলছিল যে আপনার জন্য রাস্তা খোলা আছে, আপনি আবারও আসবেন। তো সেই টিউলিপকে, কাছের এত মানুষকে, একজন যাকে ডক্টর ইউনূস সাক্ষাৎ দিতে চায় না, হালকা নিবে? দর্শক, আমাদের এই প্রতিবেদনটাতে আমরা দৈনিক ইনকিলাবের একটা প্রতিবেদন যেটা আসছে যে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি নাকি তার রাজনৈতিক কুটচালের মাধ্যমে ডক্টর ইউনূস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যকার যে বৈঠক, সেটা ঠেকাইতে সক্ষম হচ্ছেন। বিভিন্ন মহলে এরকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে। লেবার নেতা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমপি টিউলিপ সিদ্দিকের কথায় কান দিয়ে বেকায়দায় পড়তে যাচ্ছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টি যদি সত্যি হয়, তাহলে এটা হতে পারে আওয়ামী লীগের জন্য অশনি সংকেত, এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। তবে কোন সেই বিশ্লেষণকারী, সেইটার তথ্য পাই নাই। এখন এটা হইতে পারে, কেন হইতে পারে বললাম না, যে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, তো সেই অভিযোগ আসার পরে তার বিরুদ্ধে কিন্তু যুক্তরাজ্যের সরকার তাদের মিনিস্ট্রি থেকে একটা ইনভেস্টিগেশনের জন্য তারা কিন্তু একটা টিম তৈরি করছিল। সেই টিমের ইয়াতে কিন্তু টিউলিপ সিদ্দিকি
সম্ভবত পার পেয়ে গিয়েছিলেন। তারপরও তার বিরুদ্ধে যেহেতু একটা মানে রাশিয়ার সাথে ওই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কয়েকশো কোটি ডলারের রাশিয়া বাড়িটা নিয়ে কিন্তু সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিছিল, তো ফাইনালি কিন্তু এটা থেকে ব্রিটিশ জনগণের কাছে অনেকটা বাইচা গেছিলেন, বা তিনি তার মন্ত্রী পদটা থেকে তিনি পদত্যাগ করছিলেন যেন দলের ভাবমূর্তি নষ্ট না হয়। এখন এখানে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তার এই ইনভাইটেশন প্রত্যাখ্যান করেছেন, বিষয়টা টিউলিপের জন্য অবশ্যই ছিল লজ্জার এবং অপমানের। রাজনৈতিক বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানে ডক্টর ইউনূস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসরদের অর্থ পাচার সহ তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নানান অভিযোগের প্রমাণ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস তুলে ধরত। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে আসার আগে তার সাথে দেখা করতে টিউলিপ যে পত্র দিয়েছেন তার বিষয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং তার সাথে দেখা করতে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনাগ্রহের কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টিউলিপ জানা যে দেখেন আমি ওনারে বললাম যে আপনি আসেন আমার সাথে বসেন। এমনকি টিউলিপ কিন্তু কিছু অভিযোগ করছে যে দুদককে উনি মেইল করতেছে, দুদক রিপ্লাই করতেছে না, এবং কি তার আইনজীবীর এটা নিয়ে অনেক কথাবার্তাও বলছে। সো এখানে অনেকটা গোছালো অবস্থানে ছিল টিউলিপ সিদ্দিকী নিজেকে নিজের জায়গাটাকে পরিষ্কার করার জন্য। ইভেন ডক্টর মোহাম্মদ রাজনীতিতে কত কিছুই হচ্ছে, কত জায়গার পানি কত জায়গায় যাচ্ছে, আসলে কি বলবো। যাই হোক, মূল ভিডিওটা আপনারা দেখেছেন, সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত আশা করছি কমেন্টে লিখবেন। এই যে টিউলিপ সিদ্দিকী তিনি দেখা করতে চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, কিন্তু দেখা করতে পারলেন না, এবং দিন শেষে টিউলিপ সিদ্দিকী কী করবেন, শেখ হাসিনার নাতনি তিনি আসলে একসময় কিন্তু দাবি করেছিলেন যে তিনি বাংলাদেশি না, তিনি যুক্তরাজ্যের, তিনি বাংলাদেশি না। সো টিউলিপ সিদ্দিকীর মতো সজীব ওয়াজের জয় তিনি কিন্তু মাঝখানে আলোচনায় আসছিলেন, এবং এটাও শোনা যাচ্ছিল যে শেখ হাসিনার সাথে তিনি নাকি দেখা করতে যাচ্ছেন, দেখা করেছেন, যেটা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়াতে খুব একটা আসে নাই ভারতীয় গণমাধ্যমগুলোতে বা বাংলাদেশি গণমাধ্যমগুলোতে দেখা গেছে। তো যাই হোক, এই যে বর্তমানে টিউলিপ সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আলোচনা উঠেছে, অবশ্যই আজকের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন